প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন বা এখনও ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। সিম্বল নেম বলুন, জঙ্গলি নেম বলুন, ভিআইপি লং প্রোফাইল আপনি নিজেই কিভাবে ক্রিয়েট করবেন, আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আপনি সামান্য পরিমাণে স্পিড করে চলে যান, সামথিং কিছু মিস্টেক করলে কিন্তু আপনার আইডিটার নাম অ্যাপ্রুভেল নাও হতে পারে। এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। আমাদের চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল সিম্বল দিয়ে ভিডিও মেক করা আছে। সিম্বল নেম ফেসবুক অ্যাকাউন্ট, আপনি ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লে লিস্ট দিয়ে দিব, স্টাইলিস্ট ফেসবুক অ্যাকাউন্ট প্লে লিস্ট। সেখান থেকে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন যদি আপনার অন্য কোনো স্টাইলিস্টের সিম্বল লেগে থাকে। বাট আমরা কিন্তু ফেসবুক আপডেটগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আমাদের প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। চলে আসলে মোবাইল স্ক্রিনে, এখন আপনাদেরকে কাজটি করে দেখাবো। আমি ইউজ করব ফেসবুক লাইট অ্যাপসটি, আপনাকেও সাজেস্ট করব ফেসবুক লাইট অথবা যে কোনো একটি ব্রাউজার ইউজ করার জন্য। ফেসবুক লাইটটা আমি ওপেন করে নেব। ওপেন করার পর আমি ফার্স্ট অফ অল আইডির প্রোফাইলটা দেখিয়ে নিব। দেখুন মনোভাই নামে অ্যাকাউন্টটা একদম নর্মাল একটি অ্যাকাউন্ট। এটা সিম্বল নেম জঙ্গলি নেম দিয়ে আমি ভিআইপি করে নেব। ব্যাক করার পর উপর দিকে থ্রি ডটে একটি টাচ করতে হবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামুন। এখানে সেটিংস নামে অপশনে টাচ করতে হবে। তারপর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন একটি টাচ করতে হবে। এখান থেকে নেমের সাইডে এডিট অপশনে একটি টাচ করতে হবে। তারপর আগের নাম দুটো অবশ্যই আপনাকে এখান থেকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আপনি চলে যাবেন নোটপ্যাডে। আমি নোটপ্যাডে চলে যাব। আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নামগুলো দেওয়া থাকবে, বাট উপরে দেখিয়ে দিছি যে নামটা কেমন হবে। এভাবে কিন্তু আমি সাজিয়ে নিছি। ফার্স্ট অফ অল আমি ফার্স্ট নেমটা প্রথমে কপি করবো। এভাবে সিলেক্ট করে কপি অপশনে টাচ করলে কপি হয়ে যাবে। এখন আবারও ফেসবুকে যাব, ফার্স্ট বক্সে বসাবো। ফার্স্ট বক্সে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি আবার চলে যাব নোটপ্যাডে। এখন লাস্ট নেমটা কপি করতে হবে। লাস্ট নেমটা কপি করার পর আমি আবারও লাস্ট বক্সে বসিয়ে দিব। বসানোর পর এখন কিন্তু রিভিউ চেঞ্জে টাচ করলে কিন্তু নামটি চেঞ্জ হবে না। আপনাকে যে কোনো একটি ভিপিএন ইউজ করতে হবে। আমি ইউজ করব টচ ভিপিএনটি। আপনি যদি টচ ভিপিএন ইউজ করতে চান, অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে একটি ভিডিও দেখে নিতে হবে, না হলে কিন্তু আপনার স্পেন কান্ট্রিটা লক থাকবে, মানে লক করা থাকবে। দেখুন এখান থেকে আমি স্পেন কান্ট্রিটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কন্টিনিউতে টাচ করব। এখানে কানেক্টিং হয়ে যাবে এখনই। দেন কানেক্টিং হওয়ার পর আমরা আবার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ব্যাক করব। আগে কানেক্টিং হয়ে নিক। দেখুন আমাদের কানেক্টিং হয়ে গেছে। আবারও ফেসবুকে আসলাম। এখান থেকে রিভিউ চেঞ্জে টাচ করব। দেখুন আমাদের নামটি কিন্তু অ্যাপ্রুভেল হয়ে গেছে। আপনি উপরেরটা নেবেন না নিচেরটা নেবেন সেটা সিলেক্ট করার পর এখানে সেভ চেঞ্জে টাচ করতে হবে। আপনাকে পাসওয়ার্ডটা উঠিয়ে দিতে হবে। এখন পাসওয়ার্ডটি উঠিয়ে সেভ চেঞ্জে টাচ করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে নামটি। দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন নিকনেম লাগাতে হবে। এজন্য নেমের সাইডে আবারও এডিট অপশনে আপনাকে টাচ করতে হবে। এখানে নিচের দিকে দেখুন অ্যাড নিকনেম অ্যান্ড বাথ নেম নামে একটি অপশন আছে, এর উপর টাচ করুন। টাচ করলে আপনাকে বাথ নেম দেওয়ার জন্য একটি ঘর দিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনাকে নোটপ্যাড থেকে আপনি নিকনেমটি কপি করতে হবে। দেন আমি যে নিকনেমটি ইউজ করেছি সেই নিকনেমটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নিকনেমটিও দিয়ে দিব, সেখান থেকে কপি করে নেবেন। আমি নোটপ্যাড থেকে কপি করে এই ফাঁকা বক্সে বসাবো। বসানোর পর নিচে প্রোফাইল শো করতে হবে। নিচে যে ঘরটা আছে এটা অবশ্যই টিকমার্ক দিয়ে দিতে হবে। তারপর সেভের উপর টাচ করতে হবে। এখনই কিন্তু সেভ হয়ে যাবে। নেম এবং নিকনেম একই ভিপিএনে কিন্তু অ্যাপ্রুভেল হয়ে যাবে। বাট আমরা এখন একটু প্রোফাইলটা ভিজিট করব। প্রোফাইলের নামটা কেমন আছে এখানে একটি রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর এখানে সিম্বল শো করছে না, আমরা এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাব। দেখুন এখানে কিন্তু সিম্বল এমন হচ্ছে, আমাদের নিকনেমটা আর একটু বড় করতে হবে যাতে নিচের দিকে আসে। সেজন্য আমরা নিকনেমটাতে আরও কিছু সমান অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এই নামটা আমি কপি করব। প্রথমে যেভাবে আমরা নিকনেমটা অ্যাড করেছিলাম সেমভাবে সেখানে গিয়ে অ্যাড নিকনেমে টাচ করে এখানে ফাঁকা বক্সে আমাদের নিকনেমটা বসিয়ে আমরা একটু নিকনেমটা বড় করে সেভের উপর টাচ করলাম। আমাদের নিকনেমটা একটু বড় করে নিলাম। দেখুন এখন কিন্তু নেমের নিচে চলে যাবে। বাট এখন আবারও এসে এখান থেকে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে একটি রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে কিন্তু আমাদের নামটা দেখুন, আমাদের নিকনেমটা কিন্তু নিচে চলে আসছে। বাট বুঝতে পারছেন বিষয়টা। এখন আপনি প্রোফাইলটা সাজাবেন কিভাবে। প্রোফাইলটা সাজানোর জন্য কিন্তু এখানে উপরে যেতে হবে। উপরে আসার পর দেখুন এডিট প্রোফাইল নামে একটি অপশন আছে। এডিট প্রোফাইলের উপর আপনাকে টাচ করতে হবে। এডিট প্রোফাইলে টাচ করার পর এখান থেকে নিচের দিকে দেখুন বায়ো নামে একটি অপশন আছে। এখানে নিচে ডিসক্রিপশন বক্সে আপনাকে টাচ করতে হবে। এখান থেকে একটি টাচ করুন। তারপর আবার চলে যান নোটপ্যাডে। নোটপ্যাডে আমি এই লাভ বায়োটা অবশ্যই দিয়ে দেবো। এটা আপনি নোটপ্যাডটা এই ভিডিওর টাইটেলের উপর টাচ করে ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন।
বা ডিসক্রিপশন বক্স থেকে কপি করতে হয় কীভাবে সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দিব। আমি বায়োটা কপি করে নিলাম। কপি করার পর এই ফাঁকা বক্সে আমি এটা পেস্ট করব। পেস্ট করে দেখুন আমাদের 94টা হচ্ছে, 101টা ইউজ করতে পারবো। দেন এখান থেকে সেভ অপশনে টাচ করে এটা আমি সেভ করে নিব। সেভ করার পর নিচের দিকে দেখুন ওয়ার্ক প্লেস নামে একটি অপশন আছে। ওয়ার্ক প্লেস, এই ওয়ার্ক প্লেসে আপনাকে টাচ করতে হবে প্রোফাইলটা লং করার জন্য। অ্যাড ওয়ার্কে টাচ করতে হবে এখান থেকে। অ্যাড ওয়ার্কে টাচ করার পর এখান থেকে ওয়ার্ক প্লেসে টাচ করতে হবে। আমরা নোটপ্যাডে গিয়ে আমাদের ওয়ার্ক প্লেসটাও কপি করে নিব। আমরাও এই ওয়ার্ক প্লেসটাও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে সংগ্রহ করে নেবেন। বাট আমি এটা কপি করে নিলাম। কপি করার পর এখানে পেস্ট করব। পেস্ট করার পর উপরেরটা আমরা সিলেক্ট করব। একদম উপরেরটা সিলেক্ট করার পর এখান থেকে সেভের উপর টাচ করব। সেভের উপর টাচ করলে কিন্তু সেভ হয়ে যাবে। বাট দেখুন এখানে কিন্তু সেভ হয়ে গেল। আবারও অ্যাডওয়ার্কে টাচ করতে হবে। আবারও এখানে টাচ করে আপনার ওয়ার্ক প্লেসটা পেস্ট করতে হবে, উপরটা সিলেক্ট করতে হবে, নিচে সেভ অপশানে টাচ করতে হবে। এভাবে কিন্তু আপনি 70 থেকে 80টা ইউজ করতে পারবেন। কিন্তু দিনে হয়তো 18-20টা ইউজ করতে পারবেন, তারপরে হয়তো দিনে ইউজ করতে দেবে না, তারপরের দিন আবার ট্রাই করবেন, করতে পারবেন। এভাবে আপনি 60 থেকে 70টা ইউজ করতে পারবেন। বাট এই বিষয়টা বুঝতে পারছেন না। আর এই সিম্বলগুলো আপনি কীভাবে ডিসক্রিপশন বক্স থেকে কপি করবেন, এই ভিডিও শেয়ার অপশনে টাচ করুন, কপি অপশন আসবে, লিঙ্কটা কপি করে নিন। কপি করার পর যে কোনো একটি ব্রাউজার বা গুগলে যান, সার্চ বারে আপনি লিঙ্কটা পেস্ট করুন। সার্চ বারে লিঙ্কটা পেস্ট করার পর সার্চ দিন। সার্চ দিলে কিন্তু ভিডিওটা প্লে হবে। সেখান থেকে আপনি টাইটেলের উপর টাচ করলেই কিন্তু ডিসক্রিপশন বক্স ওপেন হবে। সেখান থেকে কিন্তু আমার টাইটেল সহ, ডিসক্রিপশন বক্স সহ আপনি যা খুশি সব কিছু কপি করে নিতে পারবেন। বাট আমরা কিন্তু ওয়ার্ক প্লেসগুলো অ্যাড করা শেষ করলাম। নিচের দিকে দেখুন এখানে হবিস নামে একটি অপশন ছিল, এখানে টাচ করে এই হবিগুলো অ্যাড করে কিন্তু আপনার প্রোফাইলটা আরও লং করতে পারবেন। বাট আমি এখান থেকে সবগুলো ইউজ করব না, একদম নিচের দিকে গিয়ে কয়েকটা ইউজ করে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। আমি এই লোডিংগুলো সব ইউজ করব। আমি আগেও বলেছি আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের সিম্বল নিয়ে 100 থেকে 150 ভিডিও আপলোড করা আছে স্টাইলিস্ট ফেসবুক অ্যাকাউন্ট বিষয়ে। আমি প্লে লিস্টে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। আপনার পছন্দ মতো সিম্বল নিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সবগুলো ভিডিও দেখলে তার মধ্যে থেকে একটা হলো আপনার পছন্দ হবে, কারণ আমি বিভিন্ন স্টাইলিস্ট সিম্বল নিয়ে ভিডিও মেক করে রেখেছি। মানে প্রতিটা সিম্বল বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্রুভেল হয়, এই জন্য আপনাকে ভিডিওগুলো দেখে নিতে হবে। বাট এভাবে কিন্তু সবগুলা যেগুলো আপনি ইউজ করতে চান সবগুলাই সাইডে ঘরগুলো পূরণ করে এখানে নিচে সেভ অপশনে টাচ করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। বাট এটা কিন্তু এখনই সেভ হয়ে যাবে। সেভ অপশনে টাচ করেছি। আমরা এখান থেকে ব্যাক করে প্রোফাইলটা ভিজিট করব। প্রোফাইলটা দেখুন, প্রোফাইলটা একটা রিফ্রেশ করার পর দেখুন প্রোফাইলটা কিন্তু আরও অনেক লং করতে পারবেন, ওয়ার্ক প্লেসগুলো আরও অ্যাড করতে পারবেন। আর আপনার আইডিটা কিন্তু বিভিন্ন অ্যাপসে বিভিন্নভাবে আপনার সামনে শো হবে। দেখুন এটা কিন্তু ব্রাউজারে এইভাবে দেখা হবে, আপনার অফিসিয়াল অ্যাপসে একভাবে দেখানো হবে, তারপরে আপনার ফেসবুক লাইটে একভাবে দেখা হবে। আপনি আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।